মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপামালাকা ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে মনটা খুব একটা ভালো না। আজকে হচ্ছে দীঘার শেষ দিন, শুক্রবার, বেলা 9:30 বাজে, 8:30 বাজে, 9:30 বেরিয়ে যাবো। তাই মনটা খুব খারাপ। ঠিক আছে, দেখতে থাকো। সারাদিন কী করছি না করছি আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গলা বসে গেছে, আর শেষ অবধি দেখো বুঝতে পারবে কতটা কষ্ট হয়েছে বাড়ি ফিরতে। তার জন্য শরীর এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠেনি। পুরো ভিডিওটা দেখলে সবই বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে, দেখতে থাকো। যে আমার মন তো একদম ভালো না, আরেকদিন থাকার খুব ইচ্ছা, কিন্তু কিছু করার নাই। হোটেলের মালিক বলছে আর হবে না, অন্য লোক চলে এসছে, ভাড়া নালে থেকে যেতাম। খুব মন ভালো, বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। পড়াশোনা খুব ভালো, তো পড়াশোনা সবসময় করতে চাই, তার জন্য এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সমুদ্রর ঢেউটা। কারণ আমরা ওই রাস্তায় যাব না, অন্যদিকে যাব, ট্রেনে করে যাব, যার জন্য তোমাদের সঙ্গে শেষ দৃশ্যটা শেয়ার করলাম। আমাদেরও মন প্রচণ্ড খারাপ, কারণ একঘেয়ে জীবন যখন একটা এই সমুদ্র পাহাড় এইসব এলাকায় আসা হয় না, মানে এইসব পরিবেশে মনটা যেন খুব ভালো হয়ে যায়। তাই আজকে মনটা খুব স্যাড আছে। সে আবার সংসারিক জীবনে ফিরে যাওয়া, সংসার করা, সারাদিন রান্না বান্না, এখন বেশ দুদিন একটু বেশ সবাই মিলে একসাথে হওয়া, এটা তো আর পাওয়া যায় না। যাই হোক, এটা তো কিছু করার নেই। এগুলো হচ্ছে ট্যুরিস্ট জায়গা, ঘোরার জায়গা, এগুলো আসতে হবে আবার চলে যেতে হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। সুইমিং পুল আছে, বেশ ভালো লাগছে, শেয়ার করলাম তোমাদের সাথে। আর এরকম মুহূর্ত পাবো না, সকালবেলার এই সিনটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। দেখতেই পাচ্ছ বেশ ভিউটা খুব সুন্দর। চলো তোমাদের সাথে সমুদ্রটা একটু যদি পারি ওদিকে যাই দেখাবার। ঠিক আছে, দীঘাকে টাটা জানিয়ে দিলাম। টাটা টাটা। স্বদেশ হোটেল, আজকে এখানেই আমাদের শেষ ঘোরা। আমরা এবার বাড়ি ফিরছি। আবার যখনই আসবো, এই নিয়ে 2 বছর থাকলাম, আবার থাকবো। আর দেখতেই পাচ্ছে সবাই মিলে এখন অটোতে চাপা হচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এক করছি না, একটু এগিয়ে যাই, এগিয়ে যেতে। পুরীর মন্দিরকেও টাটা করে দিলাম, মানে পুরীর জগন্নাথের মন্দির। সাবধান রক্ত চোষে, তাই ব্যবহার করুন বিগ আল্টিমেট সর্বনাশ হেলথ শিল্ডে ওয়াশ, গুণের কার্যকর ব্র্যান্ড ওরাসর জেল আর ট্যাবলেট। মুখের আলসার থেকে সম্পূর্ণ রেহাই। ওরাসর প্রতিটা মেডিকেল স্টোরে উপলব্ধ। তারপরে দেখো আমরা শুক্রবারে ব্যাক হয়েছি, মানে বাড়ি ফিরেছি। সেদিনও দেখো কতটা ভিড়, এখানে লাইন দিয়ে মানুষ দীঘাতে যাচ্ছে। এই জগন্নাথ মন্দিরটা হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এখানে। যাই হোক, ভালোই ঘুরলাম। কিন্তু একটা কথা বলার, ট্রেন আমাদের 10টা 10-এ ছিল, আমরা 9টা 20-তে বেরিয়ে এসেছি ট্রেন ধরার জন্য। এতটা কষ্ট করে এসেছি যে বলার নয়। অনেক অপেক্ষার পর ট্রেন এখন আসছে, দেখতেই পাচ্ছ। আমরা যখন দেখি 10টা 10-এ ট্রেন, আমরা কিন্তু 9টা 10-15 রুম থেকে বেরিয়ে গেছি। রুম তো ছেড়ে দিতে হবে, আর কোনো উপায় নেই। আর তোমাদের একটাই বলার, এতটা কষ্টে এসেছি, ট্রেনে বসতে গিয়েও মানুষের সঙ্গে প্রচুর মানে অশান্তির মতন। আমরা তো ব্যাগ রেখে দিয়েছিলাম চাপবো বলে, সেখানে একটু রাগারাগি, কথা কাটাকাটি, কারণ বুঝতেই পারো ট্রেনের পরিস্থিতি, এতটাই ভিড়। আর এখানে ট্রেন কিন্তু খুব কম,
হয়তো 2টো কি 3টে। আর মানুষের প্রচুর আসা যাওয়া। আর বাসে করে আমরা এসি বাসে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আমার ননদের প্রচুর কষ্ট হয়, বমি হয়, যার ফলে আমরা কিন্তু আর বাসে আসিনি, কষ্ট করে ট্রেনে এসেছি। কিন্তু যেটা তোমাদের বলা, এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা বেরিয়েছি, বিশ্বাস করবে একটা দানা পেটে নাই, কারণ স্টেশনে শুধু পাউরুটি, কলা এইসবই কিন্তু পাওয়া যাচ্ছিল। কিন্তু সেইগুলো তো খেয়ে মুখ আর চলছে না, ভালো লাগছে না, অনেক কষ্ট করে। দেখতে পাচ্ছি বাচ্চাটারও প্রচুর কষ্ট হয়েছে, বহুত কষ্ট করে কিন্তু বাড়ি ফিরেছি। একবারে কলকাতার বুড়ি বাড়ি চলে যেতে পারবো এখানে। আর কোনো ট্রেন ফ্রেন ধরতে হবে না। হ্যাঁ জানি তো। হাওড়ায় নেমে মেট্রো চেপে হ্যাঁ হ্যাঁ একবার সেই ইয়েতে নামলে যাবে। সেই যেখানে চেপে যাবো না, হ্যাঁ। ভেতরে আসো, সেগুলা হারিয়ে যাবো না, একটু কষ্ট ধরো করে নাহলে আসো। কি বলতো, হাট তোমার কষ্টটা বুঝছে, তুমিও বুঝবা, সবসময় দুজনের জন্য অ্যাডজাস্ট। এতটাই কষ্ট যে বাইরে যে স্টেশনের বাইরে গিয়ে কোনো খাবার খাবো, ট্রেন আমরা মোবাইলে সার্চ করে দেখছি, হয়তো 10 মিনিট 20 মিনিট এই করতে করতে 10টা 10-এর ট্রেনটা 1টা 20-তে ঢোকে, ওখান থেকে ছাড়ে 1টা 35, 1টা 35-এ ছাড়ে। কিন্তু বিশ্বাস করবে না, সেই 9টা 20-তে যে আমরা বেরিয়েছি রুম থেকে, বাড়ি ফিরছি রাত 1টার পর, তাহলে বুঝে নাও ক ঘন্টা আমরা জার্নি করেছি। দেখো এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন, এতটা সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করছি। শরীরের পরিস্থিতি প্রচুর খারাপ হয়ে গেছিলো। মানুষ একটা সকাল 9টায় বেরিয়ে যদি সে 1টার পর বাড়ি ঢোকে, তার পরিস্থিতি শরীরে কেমন হয় বুঝতেই পারছো। আর যেটা বলার, পেটে তো কোনো খাবার নেই। আর রাতে তখন 1টার সময় বাড়ি এসে তরকারি রুটি আনা হয়েছে, খাওয়া হয়েছে, তারপরে ঘুমানো হয়েছে। তাই কদিন শরীরের অবস্থা খুবই খারাপ, পরিস্থিতি মানে শরীরটা যেন চলছে না। এত কষ্ট করে কোনো জায়গায় যাইনি, যেখানে 8 ঘন্টা রাস্তা, সেখানে কিন্তু আমরা 17 ঘন্টা লেগে গেছে আমাদের দীঘা থেকে বাড়ি ফিরতে। দেখতে পাচ্ছ হাওড়ারও ট্রেনের পরিস্থিতি খুব খারাপ, এখানেও অনেক কষ্টে এসে, এই ট্রেনেও কিন্তু প্রচুর ঝামেলা, প্রচুর কষ্ট করে যাই হোক বাড়ি ফিরেছি। আর এই কষ্ট করে আসার ফলে সবারই শরীর একদম খারাপ হয়ে পড়েছে। বেশি নামি না। এই হাওড়া অবধি কিন্তু আমি ভিডিও অন করেছি, তারপরে একদম অন করার ক্ষমতাতে ছিলাম না, এতটা ভিড় যে মোবাইল বার করে যে অন করব সেই পরিস্থিতি ছিলাম না। এটা বুঝতেই পারছো যে এই জঙ্গলটা ননদের বাড়ি যায়, সেই জঙ্গল দিয়ে কিন্তু রাত এখন 1:45টায় আমরা বাড়ি ফিরছি। প্রচুর রিস্ক নিয়ে, এই জঙ্গলে প্রচুর রিস্ক আছে, সেই রিস্ক নিয়ে বাড়ি ফিরছি। যাই হোক, তাও আমরা বাড়ি ফিরেছি। তাই বলি এই বাচ্চাগুলোর পেটে দানা নেই, খাওয়া নেই, অনেক কষ্টে আমরা দীঘা থেকে বাড়ি ফিরেছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো।